বলবো, এগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে সাপের বাইটের থেকে আপনারা বেঁচে যাবেন। কেমন করে? অনেকে সাপ কামড় দেওয়ার পরে দেখবেন তো আমি আজকে নতুন একটা জায়গাতে আসছি, নতুন পাড়ায়। তো এটা হচ্ছে আমাদের রামপুর বালুঘাট ডিস্ট্রিক্টের মধ্যেই, দক্ষিণ দিনাজপুরে। তো এটা আমাদের গঙ্গারামপুর থানা পড়ে, তপন থানার মধ্যে পড়ে। তো আপনাদের এই জায়গাটা, গ্রামটার নাম রামপুর গ্রাম। তো ওনাদের বাড়িতে একটা ঘরের মধ্যে বিষধর সাপ ঢুকেছে। তো সেই সাপটাকে আমরা উদ্ধার করতে এসেছি। তো ওনারা আমাকে ফোন করেছে, এখন রাত্রি মোটামুটি প্রায় 10:45। তো আমি আগে সাপটাকে বের করি, কি ধরনের সাপ, সেটা কি বিষ আছে না আছে সেই সম্বন্ধে, সাপের বাইটের সম্বন্ধে অনেক কিছু ওনাদেরকে জানিয়ে আমি সাপটাকে নিয়ে যাব। তো সকলেই আমার যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না তাদের। আর যারা যারা শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং বিরুন আমার সঙ্গে। দেখলে তো আমার রাজা ঘুম টুম আমার এমনি পছন্দ করে। আর ভাই বেডরুম নাকি? তো এটা ওনাদের বেডরুম এবং ঠাকুরও পেতেছে। তো বেশিরভাগ আমি সকলকেই, সকল মা বোনকে বলি যারা বাড়িতে কাজ করেন, আমি এই জন্যই বলি যে ভিডিও অবশ্যই দেখবেন আপনারা। কারণ ভিডিও, সাপ ধরার ভিডিও যদি কোনো মা বোন না দেখে তাহলে জানতে পারবে না যে সাপ কখন, কোন সময়, কোন রাতের বেলা কিংবা সকালবেলা, ভোরবেলা এসে ঢুকে গেছে, কোন জায়গায় থাকে। তো আমি যেই সব জায়গা থেকে সাপ বের করি, তো আপনারা যদি ভিডিও দেখেন, এই জন্য রিকোয়েস্ট করি আপনাদেরকে, ভিডিও দেখলে আপনাদের মনে পড়ে যাবে যে সাপ এখানে থাকতে পারে। সেই জায়গাটায় যখনই যাবেন মনে পড়ে যাবে। দেখুন, এটা একটা ঠাকুর ঘর, তার সিংহাসন লেগেছে। তো বেশিরভাগই সাপ ঠাকুর ঘরে সাপ কেন ঢোকে? এখানে ছোট ছোট ইঁদুর ঘুরে বেড়ায়, আর সেই ইঁদুর খাওয়ার জন্য ঢোকে। এবার ওনারা এখানে এর নিচে যদি কোনো সাপ ঢুকে থাকে, দেখুন ওইখানে সাপটা উপর থেকে পড়েছে, তো ওনাদের উপর থেকে এসে পড়েছে। এদিকে অনেক জায়গাতে সাপ ঢুকতে পারে, জানলা দিয়ে ঢুকতে পারে, উপর দিয়ে উঠতে পারে। তো সাপ সাপোর্ট পালেই উঠে যায়। তা আমি আগে একে বের করি। কিচ্ছু হবে না, তুমি এদিকে টর্চ মারতে হবে। আচ্ছা আমার তো এটা একটা বিষধর সাপ, যেটাকে আমরা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলি। বাংলায় আমরা সকলেই গোখরো সাপ কিংবা গোমা সাপ বলে থাকি। তো আমি আছি মেটে গোমাও বলে, কেউ খরিশ গোমা বলে, বিভিন্ন নাম। তো এই যে এখানে আমি দেখাতে বলবো আমার ভাইকে। দেখো বসে, দেখো ফোনাটা দেখলাম, দেখো দেখো আসো আসো বাইরে আসো। ফোনাটা যখন তুমি দিতাম না, খাওয়া খালি এটা দিব নাকি দাদা? এটা তো আমার মোবাইলে এদিকে সরো, এদিকে সরো, বের করে দে। হয় হয় হয়। দেখো দেখো আসি, দেখো ফোনাটা দেখো। আর বলতেছে রুমের বাবা ওটা বলে ওই যে পায়ে চাপ আছে। আরে প্রথমে তো আমরা মনে করলাম যে মানে প্রথমে দেখে ঢাড়াস এটাকে ডানাসার না, যে কোনো সাপ যখনই দেখবেন তাকিয়ে থাকবেন। আমি যে বলে দিলাম যে সাপের দিকে তাকিয়ে থাকলে সাপ পালাতে পারে না।
ঠিক আছে? তোদের রাগে গেছে মনে হয় যা, কি তো একে গোখরো সাপ আমরা কেন বলি? এই যে দেখুন সাপের পিছনে একটা গরুর খুঁড়ের মতন যে আকৃতিটা, সেই আকৃতিটার জন্যই একে আমরা গোখরো সাপ বলি, ঠিক আছে? আর যে কোনো বিষধর সাপ বেশিরভাগই যাদের বিষ আছে তারা বেশিরভাগই শব্দ করে, আশেপাশে যখনই যাবেন শব্দ করবে, তখন করেনি তো আমি বলছি তাও তো, কিংবা পা দিয়ে এরকম করবেন, দেখবেন যে শব্দ করবে, যখনই শব্দ করবে তো আপনি ভাবে নেবেন এটা বিষধর সাপ। আর আরো সাপ আছে যেটা সিগন্যাল দেয় না, শব্দও করে না, ঠিক আছে? তো শুনে নিন, আমি যেগুলো কথা বলবো সেগুলো যদি আপনাদের মনে থাকে তাহলে সাপের বাইটের থেকে আপনারা বেঁচে যাবেন। কেমন করে? অনেকে সাপ কামড় দেওয়ার পরে দেখবেন বেঁধে দেয়, ঠিক আছে? তো বাঁধতে দেবেন না, মাথায় রাখবেন সাপের কাটা রুগী হাতে কিংবা পায়ে কামড় দিয়েছে, অনেকে বেঁধে দেয় কষে 3-4 জায়গায়। তো বাঁধতে দেবেন না, চিরতে দেবেন না, মুখ দিয়ে বিষ তুলতে দেবেন না, এগুলো করতে দেবেন না। কাউকে তিতা পাতা খাওয়াতে দেবেন না, কিংবা চিনি দিতে দেবেন না, লবণ খেতে দেবেন না, হ্যাঁ, কোনো জল খেতে দেবেন না। তো আমি আগে একে প্যাকিং করি, তারপরে আমি আরো অনেক কথাই বলবো আপনাদের। ঠিক আছে ঠিক আছে আমাদের বাপ ঠাকুর তুমি একটু ঘরে যাও, ঘরে যাও, জামাগুলো বন্ধ করে দিয়েছো। সিনেমা দেখার সাথে মতো দাগ আছে মাথায়। ওই বাড়িতে আসছিলাম, ওটা ছোট ছিল, তুমি যাও তো ভিতরে, সেদিকে রাতে বেলা সপ্তমীর দিন যেটা আসছিলাম। এই তো নিজেরই আমার ভয় লাগবে, তুমি যাও যাও, সব দিকে জানা এটা ধরো না। তো ধরারও টেকনিক আছে। হ্যাঁ, টেকনিক তো থাকতেই হবে, টেকনিক না থাকলে সাপ ধরা যাবে না। 8টার থেকে বসে আছি জানেন আমরা। তো তখন ফোন করেননি কেন? হ্যাঁ, তারপরে আমার খেয়াল হলো সেদিন যেরকম জানি না, তারপর ওখানে মনে করলো এই কথা ফট করে তখন এই যে আমার এমনি করতে বসেছিল বিছানার উপর, বুঝলেন? ওখানে উপর থেকে ধাপ করে পড়তে চিৎকার করে উঠতে করলো এই কথা ফট করে তখন এই যে আমার এমনি করতে বসেছিল বিছানার উপর, বুঝলেন? ওখানে উপর থেকে ধাপ করে পড়তে চিৎকার করে উঠতে, তারপর একদম ফোনা তুলছে, তারপর ওই বাড়ি দাদা দেখুন দেখে ওই খাটের সঙ্গে পেঁচায় আছে, বলছি কি এটা ডাবাস। আমি বলছি এটা ডাবাস নয়, ডাবাস হলে ছটফট করবো, এতক্ষণ থাকবে না। না, ডারাস সাপ বলে আপনি দিনের বেলা বের হয়, বুঝতে পারলেন? ডারাস সাপ রাতে বের হয় না, দিনের বেলা। দিনের বেলা এসে তো আপনি ঘরে ঢুকে বসে আছে, আর বাড়াবে না, ওকে ওই বাড়াবেই না, এরকমই ডারাস সাপ। ডাবাস খুব ছটফট করে, একবার এখানে ঢুকেছিল, যেখানে এবার শুনে নিন, হ্যাঁ, আমি যেগুলো বলে যাচ্ছি অবশ্যই মনে রাখবেন। আর আমাদের বাড়ি এই মাঠের তো আপনারা সকলেই দেখলেন আমি কিভাবে ঘরের থেকে সাপটা বের করলাম। তো আমি প্রতিটা ভিডিওতেই বলি, অনেকেই এখন সাপ ধরছে, তাকে সরকার থেকে হয়তো কোনো পারমিশন দেয়নি, কিংবা বন দপ্তর থেকেও পারমিশন দেয়নি, তবুও অনেকে করছে। তো আমি রিকোয়েস্ট করব, সাপের ভিডিও দেখাতে যেখানে সেখানে ফোন করবেন না। তো অসুবিধায় পড়লে আপনারা সবার প্রথমে ফরেস্টে ফোন করার চেষ্টা করবেন, আর না হলে থানাতে ফোন করবেন, কিংবা ফায়ার ব্রিগেড অফিসে ফোন করবেন। এইসব জায়গাতে আগে ফোন করবেন, তাহলে আপনার বাড়িতে সঠিক একটা লোক পাঠিয়ে দেবে। তখন আপনারা কোনো দুর্ঘটনা হলে সেই বিপদের মাত্রা থেকে বেড়ে আসতে পারবেন। কারণ অনেকে সাপে, অনেক বন্ধু বান্ধব সাপ ধরতে গিয়ে মারা গেছে, বহু ছেলে। আমিও অনেক কয়েকবার সাপের বাইট খেয়েছি, কিন্তু তবুও আমি বেঁচে গেছি। কিন্তু আমি কেমন করে বেঁচেছি সেটাই আমি সকলকে শেয়ার করি আর লোককে জাগরণ করি। আমার উদ্দেশ্য একটাই, যে সাপের কামড়ে জানি মানুষের মৃত্যুটা না হয়, সেটা ছোট হোক কিংবা কোনো মা বোন হোক। অনেক দাদা ভাইরা আছে হয়তো ফট করে পা পড়ে গেল, কামড় দিয়ে গেল, তা সেই ক্ষেত্রে কি করতে হয় সেটাই আমি লোককে জাগরণ করি। আমার দুই বন্ধু, আমি আর হচ্ছে আমার বন্ধু সঞ্জয়, এই দুজনেরই একটাই উদ্দেশ্য আমাদের, যে সাপের কামড়ে জানি আমাদের ভারতবর্ষের লোক না মারা যায়, তার জন্য আমি এই কাজটা করি। আর একটা জীবও বাঁচে, ইকোসিস্টেমের ব্যাপার থাকে, জীবেরও দরকার। মানুষ বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা জীবেরও দরকার, মানুষেরও যেরকম দরকার জীবেরও দরকার। তো আপনারা আরো আমার অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলো ভিডিওতে দেখতে পারবেন। আমি অনেক কথা বলে থাকি, তবুও আমি ইনাদেরকে বলেছি। তো সাপ কামড়ে
কামড় দিলে আপনারা মাথায় রাখবেন, খোঁজাখুঁজি করবেন না। যদি সামনাসামনি দেখলেন, নাহলে খোঁজাখুঁজি করবেন না। আর যদি হাসপাতালে না যান, বাড়ির সকলকে বলে রাখতে হবে আমাকে কিছু কামড়িয়েছে, আমি দেখতে পাইনি, সকলেই অ্যালার্ট থাকবেন। আর বাড়িতে প্রত্যেকটা গ্রামের মা বোনদের কিংবা দাদা ভাইদেরকে রিকোয়েস্ট করবো, সকলেই 1.5 লিটার পেট্রোল বাড়িতে এনে রেখে দেবেন যত্ন করে। কাউকে মোটর সাইকেল আপনার বাড়িতে নেই, কাউকে বললেন দাদা আমাকে একটু নিয়ে চলেন, হয়তো সে বললো যে আমার গাড়িতে তেল নেই, তো আমি বলবো অবশ্যই পেট্রোল তুলে রাখবেন 1.5 লিটারের মতন, তাহলে 40 কিলোমিটার রাস্তা 1.5 লিটারে যাওয়া যায়। তো রিকোয়েস্ট করবো আমি এই জন্যই, তাহলে বিপদের মুখ থেকে বাঁচতে পারবেন। আর সাপ কামড় দিলে বান্দা চেরা এগুলো কিছু করবেন না, কোনো ওঝাগুনির কাছে যাবেন না। আমি বারবার করে বলছি, তবুও অনেকে যাচ্ছে, আমার কানে আসছে, তখন মারাও যাচ্ছে। কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, 2টো ছেলে, একটা না 2টো। তো খুব খারাপ লাগলো, সময় থাকতেও ছেলেটা যায়নি। ছিল ওখানে, ওর গায়ে আপনারা সবাই ভালো থাকুন।